তাদের বাবা হাজি চান শঙ্কর ফুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি আলালু দুলাল আলালু দুলাল আলালু দুলাল আলালু দুলাল তাদের বাবা হাজি চান শঙ্কর ফুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি আলালু দুলাল আলালু দুলাল আলালু দুলাল আলালু দুলাল আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বায়ে তাদের বাবা সারা দিন খুঁজে খুঁজে মরে আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বায়ে তাদের বাবা সারা দিন খুঁজে খুঁজে মরে আলাল কই দুলাল কই নাই রে নাই রে নাই রে নাই আলালু দুলাল হে হে আলালু দুলাল আলালু দুলাল আলালু দুলাল তাদের বাবা হাজি চান শঙ্কর ফুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি আলালু দুলাল ইয়া আলালু দুলাল আলালু দুলাল আলালু দুলাল কত হচ্ছে মামা? 10 টাকা 20 টাকা 30 টাকা। এই বাকরখানি গরম আছে তো? মচমচে দিকে 5 টাকা প্যাকেটে দাও। মামা 10টা ব্যঞ্জন দিন তো। প্যাকেট এইটাই তো? হ্যাঁ বন্ধু বলো। বন্ধু কই তুমি? এই তো বাসার নিচে নামছিলাম কিছু সবজি আর বিড়ি কিনতে। তোমার কি অবস্থা? বাসার সবাই ভালো আছে তো? ফ্যামিলি তো বাড়ি পাঠিয়ে দিলাম, বাসাটাও ছেড়ে দিতেছি। ওদেরকে বাড়ি পাঠিয়ে দিছো? বলো কি, কবে? এই তো গত পরশু। আচ্ছা আচ্ছা, তো এখন কি করবা? জানি না, বাসাটাও ছাড়তে হবে মনে হইতেছে। অবস্থা তো আসলে ভালো না, সবখানে একই অবস্থা। আমারও 2 মাসের ভাড়া বাকি। আমি তো আরো ভাবতেছিলাম বাসা ছেড়ে তোমার সাথে রুম শেয়ার করব। হ্যাঁ তুমি চলে আসো তাইলে। কোনো প্রবলেম হবে না তো? আমি তোমার সাথে বাসা ভাড়া শেয়ার করলাম প্রয়োজনে। আরে না না, এত প্যারা নিতে হবে না তোমাকে। তুমি চলে আসো, 2 বন্ধু মিলে দেখি কোনো কাজকর্ম নিয়ে প্ল্যান প্রোগ্রাম করা যায় কিনা। হ্যাঁ বলো। কি অবস্থা? কি আর অবস্থা, এই তো পেঁয়াজ কাটি, ডিম ভাজবো। আহারে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি আজকে কি মেনু? মোবাইলটা একটু বসায় নেই। আজকের মেনু হচ্ছে আলু ভর্তা, ডাল, ডিম ভাজি। ডাল বসাইছি, এখন ডিম ভাজি আহারে, করবো। অফিসে গেছিলা? অফিসে তো আপাতত যেতে হচ্ছে না, বাসা থেকেই কাজ করছি। আজকে সকালে মিটিং ছিল একটা। মিটিং? সকালে ছিল। আচ্ছা আচ্ছা। ইস, তোমার কষ্ট তোমার সহ্য হচ্ছে না। কিছু করার নাই, কবি এখানেই নীরব। ইচ্ছা থাকলে কি আর উপায় হয়? যদিও সবসময় এই খাবার খাইতে ভালো লাগে না, কিন্তু উপায় নাই তো, কি করব বলো। চারপাশের অবস্থা যা, তাতে আর কোনোভাবে জীবনযাপন করতে পারলেই হয়। একটা কাজ করবে নাকি? কি? শোনো, তুমি কালকে কোনো একটা সময় বাসার নিচে আসতে পারবে? পারবো, কেন? তাহলে একটা কাজ করো, কালকে বাসার নিচে আসো, আমি দেখি তোমার জন্য ভালো মন্দ কিছু রান্না করার ব্যবস্থা করতে পারি কিনা। ওরে বাপ রে, তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আসবো না। আচ্ছা আচ্ছা, শোনো, আসার আগে তাহলে একটু ফোন করে ঠিক এসো। আছে। আচ্ছা শোনো, আমি কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে ফ্রি হয়ে তারপর তোমার কল দিচ্ছি। ঠিক আছে, বাই।
সিটির মেয়র বলছেন ভাবা হচ্ছে নতুন করে ভাড়া নির্ধারণের বিষয়টি। ওইটার উপরে না পুরো পরিবার চলছে। আবার যিনি ভাড়া দিচ্ছে ওনাদের চাকরি যদি চলে যায় উনি বা কোনখান থেকে দিবে? করোনা মহামারী নানাভাবে মানবিক হওয়ার তাগিদ দিয়ে যাচ্ছে। টুলেটের এই সমাহার যেন স্পষ্টই এমন আরেকটি তাগিদ। ভাড়াটিয়ারা মনে করেন এখনো যদি বাড়িওয়ালাদের উপলব্ধি তৈরি না হয় তাহলে বাড়িওয়ালাদের জন্য সামনে অপেক্ষা করছে আরো কঠিন সময়। এই তো বেশ ভালো আছি। রাজার রাজ্যে আজ আমি সুখী মানুষ। পড়াশোনার নেই কোনো ভাবনা, নেই ব্যস্ততা সকালের টিউশনি নিয়ে। ভাগ্যিস আমার একটা তুমি নেই, তাহলে যে কোয়ারেন্টিন ঘোচাতে মানি ব্যাগটাই রাখতে হতো বন্ধক। ভাবছি চিনতে পারবো তো কয়েকদিন পর নিজেকে। চুলে তো নজরুলকেও ছাড়িয়ে যাব, না লিখেই হব কবি। দাড়িতে তো প্রেমহীন দেবদাস শরৎচন্দ্রের উপন্যাসের ছবি। তবুও যে ভালো আছি বেলা শেষে কোয়ারেন্টিনের দিনে। আমি একজন করোনা পজিটিভ। 14ই মে আমি আমার স্যাম্পল দিয়ে আসি। 15 তারিখ সন্ধ্যায় আমাকে আর কি ডাক্তার ফোন করে বলেন যে আমি পজিটিভ। পরে মেইলে আমার রিপোর্ট পাই। আমি বাসায় বসে চিকিৎসা নিয়ে সুস্থ। কি অবস্থা? এই তো কি অবস্থা চলতেছে আর কি। কি হয়েছে বলো তো? তোমার এখন শরীর কেমন? ভালো, ওই যে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ হয়, এখন আর কি পরপর আর কি 2টা নেগেটিভ হয়েছে। অফিস শুরু করলাম আবার। তো এখানে কি অফিস তোমাদের আবাসিক ভাবে থেকে অফিস করার ব্যবস্থা করছে না কিভাবে করলো? এখানে 14 দিন থাকতে হবে, 14 দিন অফিস করে আবার বাসায় গিয়ে 14 দিন আর কি। আমি তো তোমার এই ভিডিওটা দেখলাম, দেখার পরে আবার ভাবলাম যে সরাসরি ফোন দিই। তো আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে মানে কি হবে না হবে, আর স্বাভাবিকভাবে তো এখন বাইরে বের হওয়া যাচ্ছে না ওইভাবে। এখন তো ছড়ানোর হার অনেক বেশি, কিন্তু টেনশন করে লাভ নাই আর কি। টেনশন করে লাভ নাই বলতে সচেতন থাকাটাই জরুরি। আর সবচেয়ে ভালো হয়েছে কি, আমি যেটা মনে করলাম ওই গরম পানির ভাপ নিলাম, যেটা গরম পানির ভাপটা খুব কার্যকর। এটা হোক বা না হোক, আমার মনে হয় যে বাসায় বসে এটা কন্টিনিউ করতে পারো। প্রতিদিন 2বার বা 3বার গরম পানির ভাপ নাও, আর হচ্ছে প্রতিদিন চা খাও, লং, দারচিনি, এলাচ দিয়ে গরম গরম চা খাও, দেখবা যে এটা অনেক বেশি হচ্ছে শরীরের ইমিউনিটি বাড়াচ্ছে। না না না, সেটাই বেসিক্যালি তোমার সাথে কথা বলে আর কি মনোবলটা বাড়ে, বুঝছো? মহামারী কালের আবর্তে আসে, হয় নিজে নিজে চলে যায় অথবা প্রতিহত হয়ে চলে যায়। এখানে গভীর কোনো দর্শনের স্থান নেই। তবুও যে ভালো আছি, মনের কোনো কোয়ারেন্টাইন নেই আমার, না আছে লকডাউনের ভাবনা। রবীন্দ্রনাথ ঠাকুর অল্প বয়সে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে পদাবলীর ভাষায় লিখেছেন মরণ কবিতা। মরণ রে,
তুহু মম শ্যাম সমান। তার কয়েক বছর পরেই কবি লিখেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবি জীবনানন্দ দাশ ছিলেন ধূসরতার কবি। তারপরেও তিনি জানাচ্ছেন 8 বছর আগে একদিন কবিতায়, আরেকটি প্রভাতের অনুমেয় উষ্ণ অনুরাগে বেঁচে থাকার বাসনা। হাজারো দুঃখের মধ্যেও আমরা বেঁচে থাকতে চাই, অনিত্য জীবনকে নিত্য করে রাখতে চাই, যদিও জানি এই মুহূর্তেই আমি মরে যেতে পারি ব্যাধিতে অথবা দুর্ঘটনায়। মৃত্যুর বেদিতে দাঁড়িয়েও আমরা জীবনের জয়গান গাই। এই তো বেশ ভালো আছি বেলা শেষে কোয়ারেন্টাইনের দিনে।